করে বিনা হিসাবে জান্নাতি। বিনা হিসাবে কি? এক নাম্বার, লা ইয়ারকুনা ইল্লাল্লাহ, ঝাড় ফুঁক যা দিবে কোরআন দিয়ে দিবে। কি দিয়ে? কোরআন দিয়ে দিবেন তো? এখন বলেন কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? আরো জোরে। কয়বার পড়বেন দৈনিক? রাসূল কয়বার পড়তেন? পাশের মাহফিলে বলে গেছি, মনে নাই? 68 বার। কয়বার? 68 বার। আপনি কয়বার পড়বেন? রমজানে 20 রাকাত তারাবিলে শুধু ঠেলাঠেলি ন, খেয়ে 8 রাকাত, খেয়ে 20 রাকাত, 42 রাকাত পড়বেন তারাবি। তাহলে সারা জীবনের যত ফরজ কাজা করেছেন সবগুলোর কাফারা হয়ে যাবে। রমজানে পড়বেন নফল, আমলনামায় উঠবে কি? ফরজ। সব দেখবেন ফরজ আমলনামায় উঠে বসে আছে। সালাম দেয়া সুন্নাহ। যার জন্য খুশি দ্বিগুণ করে দেয়, আল্লাহর চেয়ে প্রশস্ত আর কেউ নাই। তাহলে ঝাড় ফুঁক যা দিব, কি দিয়ে দেব? তাবিজগুলো খুলে ফেলে দিবেন, তাবিজ যেন শরীরে না থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 11 জন কি 9 জন এসেছেন ইসলাম গ্রহণ করার জন্য। 8 জনকে তিনি পড়িয়েছেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। একজনকে পড়ান নাই, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার দোষ কি? বলছে তোমার গায়ে তাবিজ, গলায় তাবিজ, হাতে তাবিজ, খুলে আসো, এগুলো খুলে আসো, তারপরে তোমাকে পড়াবো। আমাদের এদেশের অনেক লোক, বাঁশখালী, চট্টগ্রাম, তারপরে সাতকানিয়ার অনেক লোক সৌদি আরবে আছে না নাই? তো এরা ওখান থেকে কি শিখে আসে? সৌদি আরবের, মিডল ইস্টের কোনো এয়ারপোর্টে গেলেই তো প্রথম এরকম চেক করে তাবিজ আছে কিনা। পুলিশ ছিঁড়ে ফেলে তাবিজ, আর আমাদের দেশের লোকেরা তাবিজের ব্যবসা করে। সাআদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস বুখারীতে এসেছে, আরেকটা হাদিস বলছে এখন মুসলিম শরীফের। যদি রাতের বেলায় 1000 সওয়াব পেতে চান, কয় হাজার? 1000। রাসূল বলছেন সুবহানাল্লাহ 100 বার পড়বা। কয়শো বার? 100 বার পড়বেন তো? পারবেন তো? 100 বার রাতের বেলায় যারা সুবহানাল্লাহ পড়বে। সাদ বিন আবু ওয়াক্কাস থেকে মুসলিম শরীফের বর্ণনা, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার 1000 গুনাহ আল্লাহ মাফ করে দিবে, অথবা 1000 সওয়াব তাকে দান করে দিবেন কে? সেই সাদ বিন আবু ওয়াক্কাস 40 জনের একটা সৈন্যবাহিনী নিয়ে এক এলাকায় গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোথাও সৈন্য পাঠাতেন, 4 জন, 40 জন, 400 জন, 4000 জন, 4-এর কমে না। সফর যখন করবেন 4 জন করবেন, 3 জন হলেও হয়, কিন্তু 4 জন হলো শ্রেষ্ঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে একা সফর করে শয়তান, মান সাফারা লিওয়াহদিহি ফাহুয়া শাইতান। একা সফর করবেন না, যে 2 জন করে সেও শয়তান। 3 জন মুমিন, 4 জন আফদল। 4 জন কি? আফদল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী সাদ গেলেন এক এলাকায়। হঠাৎ করে ওই এলাকার যিনি নেতা, তাকে সাপে কামড় দিয়েছে। কথা বুঝেন তো? ওই যে এরকম করে সাপ একটা কামড় দেয়, যে কি নাম এটা? জওরাব। কি হাত দেয়? জওরাব। জওরাব যদি বুঝতো আপনারা তারে জওরাব বলেন, আপনাদের কাউকে কামড়াইতো না। এত সুন্দর একটা নাম আপনারা এই সাপটাকে দিয়েছেন, জওরাব। কামড় দেওয়ার সাথে সাথে শেষ। এখন এলাকার লোকেরা এসে বলছে হাল আনদাকুম রাকা, তোমাদের কেউ কি আছে নাকি হু ক্যান ব্রিথ দিস পারসন? কেউ আছো ঝাড় ফুঁক জানো? সাদ হাত তুললেন, হাত তুলে চলে গেলেন ওই লোকটার কাছে। গিয়ে যেখানে সাপে কামড় দিয়েছে ওখানে আঙ্গুল রেখে পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। পড়াও শেষ, ব্যথাও শেষ, মানুষটা জেতা হয়ে উঠছে।
জিজ্ঞেস করলো কি খাবেন? বলছে দুধ দাও। কি দাও? দুধ। তারপরে 30টা ছাগল নিলেন। কয়টা? 30টা ছাগল। দাম কম না বেশি? 30 গাছ তাবিজের দাম হতো। 30 গাছ তাবিজের দাম 300 টিয়া হইব না? 3000 টিয়া। 3000 টিয়া হইব বাজি? হইব 3000, ধরলাম 3000। 30 গাছ ছাগলের দাম কত? 3000 টিয়া পাওয়া যাবে না ছাগল? আরো 10 গাড়িও আজি গেল যে আমি গাড়ি করি ছাগলের নাম কইলো 5000 টিয়া লাগবে আজ ন পাইব। 30টা ছাগল। সাহাবায়ে কেরাম বললেন আরা নহায়ুম, তুই কি না কি করি আনছ? আরা নদরুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির। রাসূল মুস্কি হাসছেন। জানিয়ে দিয়েছেন কে? বলছে হেরে সাঈদ শুন, কিভাবে তুমি বুঝলা কোরআন দিয়ে ফু দিলে লাভ হয়? তিনি বলছেন যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে। এবার রাসূল বললেন ছাগল তুমিও খাও, আমারেও দাও। এই পর্যন্ত শুনছেন কোন হুজুরের তাবিজের পয়সা লই অনরে দিয়ে? হ্যাঁ বলছে না হয়। আল্লাহ আমাদেরকে কোরআন দিয়ে আমল করার তৌফিক দান করে। আরো জোরে বলেন আমিন। ফু যদি প্রথম নিতে হয় মায়ের থেকে নিবেন। কার থেকে? মায়ের থেকে। সারা দুনিয়ার আলেম ফু দিল একখানে, শুধু মা ফু দিল একখানে, কারটা কবুল হবে? মারটা। আবার সারা পৃথিবীর আলেম ফু দিল এক জায়গায়, বাবা ফু দিল এক জায়গায়, কারটা কবুল হবে? ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মা, মায়ের থেকে নেবেন ফু, কারণ আপনাকে পৃথিবীতে আনার জন্য সবচেয়ে বেশি যিনি কষ্ট করেছেন তিনি কে? মা। সেই মা থেকে ফু নিবেন। মা থেকে ফু নিতেন ইমাম বুখারী, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। সাডেনলি হি হ্যাজ সিন হি ইজ ব্লাইন্ড। 3 বছর বয়স। ঘুম থেকে উঠে মাকে বলছে মা আমি কিছু দেখছি না। কোন লোক? মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। দেখছি না, লাম আরা শাইয়া উম্মি, আমি কিছুই দেখছি না। মা এবার কাঁদা শুরু করলেন। কার কাছে? তাহাজ্জুদের নামাজে কাঁদা শুরু করলেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন। সাফা মারওয়াতে যখন মা হাজরা দৌড়েছেন, কয় চক্করের পরে পানি পাইছে? জোরে বলেন, কয় চক্কর? 7। 7 দিন পরে মা কাঁদছেন কার কাছে? আল্লাহর কাছে। তাহাজ্জুদের নামাজ পড়লেন, ফজর পড়লেন। মার একটু তন্দ্রা আসলো। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে এসে মাকে বলছেন ইযহাব ইলা ইবনিক ওয়া ইয়ারা, আপনি আপনার ছেলের কাছে যান, এখন ছেলে চোখে দেখছে। আরো আসতে সুবহানাল্লাহ। ছেলেকে ডাকলেন মুহাম্মদ কুম, উঠো। আতারানি, তুমি কি আমাকে দেখছো? হ্যাঁ মা তোমাকে দেখছি। মা বলছে এখানে কয় আঙ্গুল? 5 আঙ্গুল। মা তোমাকে দেখছি, সব দেখছি। আল্লাহু আকবার। মায়ের দোয়া কখনো বিফলে যায় না। বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়। ফু নিবেন কার থেকে? ঠিক আছে তো? চট্টগ্রামের মায়েরা একটু বেশি কেয়ারিং, বেশি আদর করে। আজ থেকে প্রায় 20-25 বছর আগের কথা। হারবাঙে আমি মাহফিল করে রেস্ট নিচ্ছি। রাত 12:30টায় বৃষ্টির ভিতরে একজন এসে দরজা নক করছেন। আমি তখন চট্টগ্রামের ভাষা বুঝি টুকটাক, কিন্তু বলতে পারি না কিছু। তো আমি দারোয়ানকে বললাম দেখো তো কে দরজা নক করছে। বলছে একজন বুড়ি মা, শরীর ভিজা। বললাম তুমি কথা বলো। মা বলছে আমার ছেলে আমাকে দা নিয়ে দৌড়াচ্ছে, আমাকে বের করে দিছে বাড়ি থেকে। কিন্তু আমি হুজুরের কাছে এসেছি বিচার দিতে না, হুজুর যেন ছেলের জন্য একটু দোয়া করে, আল্লাহ যেন ছেলেটাকে হেদায়েত দেয়। কি দেয়? হেদায়েত দেয়। হলো মা। পৃথিবীর কোন মা সন্তানের জন্য বদদোয়া করে
না, মাকে মারে ছেলে, মা হেদায়েতের দোয়ার জন্য আসছে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের থেকে ফোনে আর তৌফিক আমাদেরকে দান করে। মায়ের খেদমত কয় গুণ? কয় গুণ? পেটে ধারণ করেছেন কে? রক্ত প্রবাহিত করেছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? কথাগুলো কোরআনে বলেছেন কে? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনশকুরু লি ওয়া লিওয়ালিদাইহি ওয়া ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষ, দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার মা আর একজন তোমার বাবা। মায়ের দিকটা আল্লাহ নিলেন, মা প্রথম। কিছু বন্টন করতে হলে আগে কে? আগে কে? মা। কিছু দিতে হলে আগে কে? খেদমতের আগে কে? জমি জামা বন্টন করবেন আগে মেয়েকে, তারপরে ছেলেকে। মেয়েকে দেয় না, ছেলেকে দেয়, পিতামাতা জাহান্নামী। আবার এক ছেলেকে বেশি দেয় আর এক ছেলেকে কম দেয়, এই পিতামাতাও জাহান্নামী বলেছেন রাহমাতাল লিল আলামিন। মেয়েকে আগে দিবেন, সবচেয়ে ভালোটা মেয়ে থেকে দিবেন। মেয়ে আগে নিবে, তারপরে ছেলেরা নিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়ারকুনা ইল্লাল্লাহ, নবী বলে দাও জান্নাতে যদি বিনা হিসেবে যেতে চায় আল্লাহর নাম ছাড়া কারো নাম পড়া যাবে? কবিরাজের কাছে যাওয়া যাবে না। কবিরাজ আছে না? ওনার আড়ে আছে না কবিরাজ? কি দি ফুদার দেয়? শুনলেন না? হ্যাঁ, কবিরাজ কুত্তার নাম হব দেয়, জিনের নাম হব দেয়, খালা মুরগি লব দেয়, হালা মুরগি। তারপর আরো নোংরা যত জিনিস আছে বিজ্ঞান কার কাছে? এই কবিরাজ জাদু হরে। যে জাদু করে, যে করায়, দুটাই কাফের। কিল দেম, মেরে ফেলা হবে। এরকম বেয়াদব আছে না নাই? একটা ছেলে ভালো, পড়ালেখায় ভালো, পিতামাতার সাথে ভালো, আতিককে কি হইয়ে পড়ালেখা ন যায়, মাদ্রাসাত ন যায়, ন ঘুমায়, একবারে ফল হয়ে গিয়ে আছে না নাই? কি হইয়ে ফলা? মেডিকেলে টিয়া দিতে দিতে শেষ, কোন রোগ না পায়। শেষে একজন আলেমের কাছে গেল, ভালো আলেম, হিসাব করে দেখে তার কি হইয়ে, তারে জাদু মারছে। যেরকম জাদু মেরেছে মুহাম্মদ সাল্লাল্লাহু লবিদ ইবনে আসাম অথবা আসাম ইবনে লবিদ, দুইভাবে নামটা এসেছে। ইহুদি রাসূলের চুল মোবারক চুরি করে নিলেন। সব নবীরা লম্বা চুল রাখতেন, তবে আমাদের কিছু কিছু হুজুর রাখে যে এরকম লম্বা না, লিম্মা জিম্মা অপরা, এই ঘটলির নিচে যাবে না। এখানে যে ঘটলিটা আছে মেন কাপ, এই ঘটলি পর্যন্ত নির্ধারিত সীমা। এরপরে কোন হুজুরের চুল দেখবা হাড়ি দিবা একবারে নিচে দিয়ে। আন্দাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক চুরি করে নিয়ে 11টা গিট দিল। কয়টা? 11টা গিট। রাসূল পড়তেন, ভুলে যেতেন, মাথা কামড়াতো, হাত কামড়াতো। পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু, সবচেয়ে সুস্থ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল বলতেন জান্নাতের 43 জন তরুণের শক্তি আল্লাহ আমাকে দান করেছেন। 43 তরুণ মানে দুনিয়ার 3000 মোহাম্মদ আলীর শক্তি ছিল আমার নবীর গায়ে। সেই নবী ভুলে যেতেন, শরীর কাঁপত। আসলেন 3 জন ফেরেশতা। কয়জন? 3 জন। মাথার কাছে বসলেন জিবরাইল আমিন আর মিকাইল, পায়ের কাছে বসলেন ইসরাফিল। 3 জনে কথোপকথন করছেন। মা মারদু, হোয়াট ইজ হিজ ডিজিজ? ওনার রোগ কি? মারদু হুয়া সিহর, ডিজিজ ইজ ব্ল্যাক ম্যাজিক। তার রোগ হলো তাকে জাদু করেছে। মান লবিদ ইবনে আসাম অথবা আসাম ইবনে লবিদের মেয়ে। কোথায় ফেলেছে চুল? গুহার ভিতরে। স্বপ্ন দেখালো হলো কাকে? কাকে দেখানো হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মুচকি হেসে উঠলেন, উঠে বললেন, ও খাদিজা, আমার অসুস্থতা শেষ, আমার কাছে চিকিৎসা এসেছে। বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই যে ইহুদির মাইয়া আমার ঘরে আসে, এসে আমার চুল চুরি করে নিয়েছে। নবী কখনো ভুলতেন না, কারণ মনে রাখার দায়িত্ব নিয়েছেন কে? ফালা তানসা সানুকরিউকা ফালা
তানসা, আমি পড়ে দেব, আপনি ভুলবেন না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ওয়া ইন্না আলাইনা লাবায়ানাহু। বারবার জিহ্বা নেড়ে মুখস্থ করার দরকার নাই, শুধু শুনে থাকেন, আমি আল্লাহ কোরআন আপনার মধ্যে জমা করে দেব, আর কোরআনের ব্যাখ্যা আমি আল্লাহ নিজেই আপনাকে শিখাইয়া দেব। সুবহানাল্লাহ নয়, সুবহানাল্লাহ। তারা রোজা রেখে তো বুঝছেন না, আরো জোর হ সুবহানাল্লাহ, চিল্লায় হ সুবহানাল্লাহ। এই তো জান্নাতে গাছ হয়েছে, আলহামদুলিল্লাহ বলুন সুবহানাল্লাহ। একবার বললে 70 নেকি হয়, শাব্দিক ভাবে কয় নেকি? 70 নেকি। আর মানিগত ভাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে একসাথে বলে, আকাশ জমিনের মধ্যখানে সব খালি জায়গা আল্লাহ সওয়াব দিয়ে ভরে দেয়। সুবহানাল্লাহ একবার বলে জান্নাতে একটা গাছ হয়ে যায়। সাহাবী আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, গাছটা কত বড়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা দ্রুতগামী ঘোড়া 700 বছর দৌড়াবে, ছায়া শেষ হবে না। 70 রকমের ফল হবে, 70 রকমের মজা হবে এক এক ফলের ভিতরে। আবার বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই ফল 3 ব্যক্তি পাবে না। প্রথম ব্যক্তি যার দল ইসলাম না, ইসলাম যার দল হবে না, তার কোনো আমল কবুল। এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট আপনারা করেছেন, একজন লোক যদি না আসে আপনারা সফল। আপনারা কি সফল? কারণ আপনারা করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক না ঠিক? এই সুন্দর মানুষগুলো, এই সুন্দর যুবকেরা করেছে, প্রচার করেছে। কিন্তু লোকেরা যদি না আসে, লোকেদেরকে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন কে? এই জন্য বোয়াল আপনাদের বাঁশখালীতে এটা বরকত বেশি। বাঁশখালীতে মাহফিল বেশি না কম? আমি সুযোগ পেলেই মাহফিল ছাড়ি না বাঁশখালীর, কারণ মানুষগুলো খুব আন্তরিক, মানুষগুলো খুব আল্লাহকে ভালোবাসে, আলহামদুলিল্লাহ বলি। মানুষগুলো পুলিশের বাঁশ দি ফিরে, কি করে বাঁশ দি তোর পুলিশের গোষ্ঠী খিলে। গত 17 বছর সবচেয়ে বেশি জ্বালাইছে কারে? বাঁশখালীর মানুষের, ঠিক কিনা? ওই জিবা জ্বালাইয়া সালাম বাঁশখালীর মানুষের মারি ফেলাইয়ে। কোথায়? ওই যে কোথায় এখন? তুই কই? তুই কই? ওই সালাম তুই হড়ে দাইয়ে। বাঁশখালীর মানুষ পাক, এদের গায়ে হাত দিলে তুই শেষ, ঠিক না ঠিক? এদেরকে মেরে কেউ সুখে থাকতে পারে? এদের রাস্তাঘাটের পয়সা দিবা মারি খাইয়ে এইবাও বাকি গিয়ে গই। রাস্তাঘাটের পয়সা মারি খাইয়ে আছে না নাই? চেয়ারম্যান এন্ডুলে আছে না নাই? এক চেয়ারম্যান আরে হইয়ে দে, তারেক মনোয়ার নিষিদ্ধ বাঁশখালী। পুলিশে ধরে লিয়ে গই গে হত্যন পাইয়ে, জানেন না? হকসবাজারে এক রুমের তন পাইয়ে কয় তুই না মনোয়ার সাহেবের নিষেধ হয়েছিলি? কয় আইনো আজ সেক্রেটারি নিষেধ হয়েছে, দিশে ফিডা কয় ভুলে হচ্ছি, ভুলে। আমরা আল্লাহর কাছে বিচার দেই, তোদের মতো ছাগল পাগলের কাছে বিচার দেই না, ঠিক কিনা? আমাদের মালিককে আল্লাহ সব সময় ডাকবো, সেই মালিককে। রাজি আছি তো? চুলটা উঠালেন, রাসূল বলেন আয়েশা, রাসূল বলেন খাদিজা, ওর নামটা কারো কাছে বলো না। যদি সাহাবীরা শুনতে পারতেন এই ইহুদি রাসূলকে তাবিজ করেছে, টেনে এনে টান দিয়ে তাকে ছিঁড়ে ফেলতো, ঠিক কিনা বেটি? তার নামটা প্রকাশ করো না। ব্যক্তিগত কষ্টের কারণে রাসূল কখনো প্রতিশোধ নিতেন না, এটা রাসূলের বড় খাসলত, আমরাও নেব না। কিন্তু ইসলামের জন্য যদি কেউ কোনো বাজে কথা বলো, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দেবো, ঠিক না বেটি? ঐক্যের বিরুদ্ধে যদি কোনো হুজুর অথবা পীর লাগো, তোর পীরগিরিও শেষ, হুজুরগিরিও। অতীতের সব প্রতিশোধ নিয়ে নেব। 17 বছর কোন পীর আর কোন হুজুর, হাসিনার 500-800 এগুলো লিস্ট আছে আমাদের কাছে। জুলাই মাসের 29 তারিখ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে 19 জনের এক দল গেছে আলেমদের, জামাতরে ক্যান্সেল করো, ক্যান্সেল করো, বানচাল করো। ভিডিও আছে আমার কাছে। ক্যান্সেল করছে 1 তারিখ। কয় তারিখ? 1 তারিখ। 2 তারিখ গিয়ে ওই গ্রুপ আবার বলছে এদেরকে খুন করো। জামাত কি করেছে তোদের? বরং জামাত
কওমের জন্য দোয়া করে, আলিয়ার জন্য দোয়া করে, সবার জন্য দোয়া করে। ঠিক না ঠিক? কারো বিরুদ্ধে আমরা নই। নামাজ আছে যেখানে আমরা আছি, কেবলা আছে যেখানে আমরা আছি, আল্লাহর নামে জবাই করা আছে যেখানে আমরা আছি, সেখানে আল্লাহ আমাদেরকে ইসলামের উপরে থাকার তৌফিক দান করো। আরো চিৎকার করে বলেন আমিন। ফু দিব কার নামে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলটা আনলেন, 11টা আয়াত নাজিল হলো। কয়টা গিটা ছিল? কয়টা গিট হল না ওনারা? গিরা 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 মারি দিলেন। আল্লাহ বলছেন ফাদরিবুহুম ফাওকাল আনাক ওয়া মিনহুম কুল্লাল বানান। আগে গর্দানে দি, তারপরে গিরায় গিরায় দি। কিয়ে দিবি? গিরায় গিরায়। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহর কথা শুনবেন তো, টেনশন করেন না। আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী, আগামীর বিশ্ব মুসলমানদের বিশ্ব। অচিরেই ভারত টুকরা টুকরা হয়ে মুসলমানদের হাতে আসবে। যা খেয়ে নাবি খেয়ে নে। বাংলাদেশে যারা 17 বছর হাইয়ে বেগুন তাই গিয়ে গো, হায় রে, কত বড় বড় নেতা ওনারা এটাও আছে। ওগা এই আনোয়ারাত আছে না? অনেস্টের জন্য 3বার পুরস্কার পাইয়ে 3বার ইবা অনেস্ট। আল জাজিরার সাংবাদিক গড়ে ঢুকি চায় 10 কোটি টাকা হাইফা লাগিয়ে বাংলাদেশে। লন্ডনে 360টা বাড়ি হচ্ছে। হ্যাঁ বাজি অনেস্ট, বুঝছেন না? ইবা হইল যে অনেস্ট। যে যেরকম মানুষ বাছাই করে সেরকম। ঠিক না বা ঠিক? ফু দিব কার নামে? প্রতিদিন এই 11 আয়াত পড়বো। কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন। এই 2 সূরায় কয় আয়াত? 11 আয়াত পড়বেন। হেফাজত করে দিবেন কে? রোগ ভালো করে দিবেন কে? জাদু থেকে হেফাজত করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যখনই কোনো অশুভ লক্ষণ তোমরা লক্ষ্য করো, শরীর খারাপ করছে অথবা কোনো বিপদের আশঙ্কা করো, 3টা সূরা পড়ো। কয়টা? কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিল। ফু দিয়ে দাও। হেফাজত করবেন কে? কাফাতা কাফাতা কাফাতা। রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ কেমনে আল্লাহ হেফাজত করবেন? বলছে শোনো, পৃথিবীতে যখন কোনো দামি মানুষ চলে তার পাহারাদার থাকে, ঠিক কিনা? যেমন আমি এখানে আসার সময় ভলান্টিয়াররা কি করছে? আস্তে করে একটা ব্যারিকেড দিয়ে আনে। ডক্টর ইউনূস, আপনারা চট্টগ্রামের ছেলে, বাড়ি কোথায়? হাটহাজারী। আয় কাগা কই? কাগা কাগা অনে হ্যাঁ না স্যার? কয় বাতি যায় বালা আছি। আমার সাথে সম্পর্ক ছিল আগে থেকে, কারণ ওনার সুদের বিরুদ্ধে আমি প্রথম কথা বলি বাংলাদেশ। এটার জন্য উনি চেয়েছিলেন আমার বিরুদ্ধে মামলা দিতে, কিন্তু ওনার অফিসের লোকেরা বলছে মামলা দিলে আপনি রাস্তায় নামতে পারবেন না। তিনি আমাকে অফিসে দাওয়াত করে নিয়েছিলেন। আমাদের এক কেন্দ্রীয় লিডারের খুব কাছের বন্ধু ছিলেন, কামরুজ্জামান সাহেবের খুব বেশি হাসেস ছিলেন। কামরুজ্জামান চাচা আমাকে দাওয়াত করে ওনার ওখানে পাঠিয়েছেন। এখন যদি তিনি আমাদের এখানে আসেন, তিনার বডিগার্ড থাকবে কিনা? সামনে মানুষ পিছনে মানুষ, কারণ ওয়ার্ল্ডে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, এখন বাংলাদেশের প্রধান। ঠিক না ঠিক? কয়জন থাকবে? কয়জন? 10 জন, 100 জন, 500 জন হইতে পারে। ঠিক না ঠিক? সামনে আর পিছনে। কিন্তু রাসূল বলছেন যারা এই 3টা সূরা পড়ে তাদের উপর থেকে, নিচ থেকে, সামনে পিছনে, চারিদিক থেকে ফেরেশতা তাদেরকে ঘিরে ফেলে। আর সবচেয়ে ছোট্ট ফেরেশতা কত বড় বলেন? সবচেয়ে ছোট্ট ফেরেশতা কত বড়? কিচ্ছু শুনে না। শুনে নিবেন, ফেরেশতার উপর একটা আলোচনা আছে আমার ইউটিউবে, অনেক পুরানো আলোচনা। সবচেয়ে ছোট্ট ফেরেশতার সাইজ হলো উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 10 মাইল লম্বা, 2.5 মাইল চওড়া।
এরকম যদি 10 জন ফেরেশতা আপনাকে ঘিরে রাখে, দুনিয়ার কেউ আপনার কিছু করতে পারবে? কেউ পারবে না। সেজন্য যখনই সিকিউর ফিল করেন, যখনই অসুস্থতা ফিল করেন, পড়া শুরু করবেন কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিল। রাতের বেলায় শোয়ার সময় বাচ্চাদেরকে মুছে দিবেন, তাহলে তাবিজ আর কাজ লাগবে না। কেউ জাদু করবে, জাদুও কাজ হবে না, জাদুর সব কিছু নষ্ট করে দিবেন কে? এটার সাথে পড়বেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই আয়াতুল কুরসির অনেকগুলো ফজিলত, তার মধ্যে একটা শ্রেষ্ঠ ফজিলত বলে দিচ্ছি। আয়াতুল কুরসির 2টা জিহ্বা আছে। কয়টা? 2টা জিহ্বা। কয়টা? 2টা জিহ্বা। যারা আয়াতুল কুরসি পড়বে, এই জিহ্বা দিয়ে আয়াতুল কুরসি তাদের কথা আল্লাহকে বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5 ওয়াক্ত নামাজে যারা আয়াতুল কুরসি পড়ে আর আমাদের পর, তার মধ্যে জান্নাতের মধ্যে পার্থক্য হলো মধ্যখানে মৃত্যু, মৃত্যুর পরে তাকে জান্নাত দিয়ে দিবেন কে? কিন্তু আয়াতুল কুরসিও পড়লাম, আবার বললাম সরকার, জনগণ সকল ক্ষমতার অধিকারী, তাহলে যা করেছি সেটাও শেষ। আয়াতুল কুরসিও পড়লাম, বাইজিদ বোস্তামিতে গিয়া তাবিজ দিলাম, সব। আয়াতুল কুরসিও পড়লাম, আবার বললাম কেউ ফিরে না খালি হাতে। একজনের দরবার আমরা বিশ্বাস করি, তিনি কে? বলেন, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারেতে। বলেন, কেউ ফিরে না খালি হাতে। 24 ঘন্টা দরবার খোলা কার? একবারও বন্ধ হয় না। হুয়াল হাইয়ুল লা তাখুযুহু সিনাতুন। যখনই চাইবেন আপনার দোয়া কবুল হোক, হাইয়ুল কাইয়ুম বলবেন। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কোরআনের 3 জায়গাতে আল্লাহ এই শব্দটা ব্যবহার করেছেন। এটা হলো ইসমে আজম। ইসমে কি? ইসমে আজম। প্রথম হলো আল্লাহ, দ্বিতীয় হলো হাইয়ুল, তৃতীয় হলো কাইয়ুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি যখন আমাকে ডাকবেন বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শা'নানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। হে আল্লাহ, আপনি হাইয়ুল, আপনি কাইয়ুম, আমাকে এক পলকের জন্য আমার কাছে ছেড়ে দিয়েন না, আমার সব কিছু সংশোধন করে দিবেন কে? আল্লাহ। সে আল্লাহ বলছেন 2 নাম্বার। প্রথম হলো ফু দিতে হবে কার নামে? আল্লাহর নামে। 2 নাম্বার ওলা ইয়াতাতাইয়ারুন। শব্দগুলো মনে রাখেন, কুলক্ষণ সুলক্ষণ। হাত চুলকায়, বলে যে টিয়ে আসতেছে। কি আসে? ডাইনার চুলকালে কি এই হ্যাঁ বাঁশ? নাউজুবিল্লাহ। বাঁশ চুলকালে তো টাকটি জন পড়ে যায় বাজি। কত বাজে কথা দেখেন। আমাকে একজন বলল, হুজুর আমার ভাইয়ের পোলাওর দোকান, অর্থাৎ ওই যে চাল বেচে, পোলাও চাল, বিভিন্ন চাউল। তো আমার ঘরে মেহমান আসছে, আমি ভাইয়ের কাছে গেছি সকালবেলায় যে 5 কেজি চাল দাও। কয় ভাই নাউজুবিল্লাহ, আমি তো 60 নফজি, অনেরে চাল দিলে আর সারাদিন খারাপ যাবে। এটা কি? এটা কুফুরি। এটা কি? কুফুরি। আপনি বিসমিল্লাহ বলে দেন, আপনার বরকত বাড়িয়ে দিবেন কে? যে কোনো বিপদে পড়লে কাকে ডাকতে হবে? বোর হাত থেকে পানি পড়ে গেছে, ক অপয়া, কুলক্ষণা, খবরদার, আলা ইয়াতাতাইয়ারুন। কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করবে না। কুত্তা কাঁদে, কয় বিপদ আইয়ের। কাউয়া চিল্লায়, কয় আইয়ে, বাইরে ন যাইস। এগুলো সব এসেছে হিন্দু ধর্ম থেকে। কোন ধর্ম? হিন্দু ভাইয়েরা, এগুলো আপনাদের কিতাবেও না, আপনারা বানিয়ে নিয়েছেন। রাতের বেলায় নখ কাটলে হায়াত কমে যাবে। হ্যাঁ, 10 দিন কাটবেন না। আরাফার ময়দানের সাথে জিলহজের প্রথম থেকে আরাফার দিন পর্যন্ত কাটবেন না, তাহলে হাজিদের সাথে সওয়াব দান করে দিবেন কে? নখ কাটবেন না, চুল কাটবেন না, আপনি সব কিছু রেখে দিবেন। হাজিদের সাথে হাজিরা যখন কাটবে তখন কাটেন, ওই আরাফার ময়দানের সওয়াব আপনাকে দান করে দিবেন কে? এছাড়া রাতে কাটেন, দিনে কাটেন, কোনো অসুবিধা। কাটার আগে কার নাম বলতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়াতাতাইয়ারুন। কোন কাজ কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করা যাবে
না 3 নাম্বার আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সব সময় ভরসা করতে হবে কার উপর? সূরা আনফালের 2 নাম্বার আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতে, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতে। একজন বন্ধু, তিনি কে? আল্লাহ। আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ বলছেন আমার মুমিনরা আমার জিকির করবে, কলিজা নড়বে তাদের। আয়াত যখন তেলাওয়াত করবে আমি আল্লাহ নিজে তাদের ঈমান বাড়িয়ে দিব। কি বাড়িয়ে দিবেন? ঈমান বাড়িয়ে দিবেন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। আল্লাহ বলছেন ও নবী, কি হা বাজিয়াগার বইও না, ও নবী, লাউ কুনতা ফাযযান গালিযান কলব লাফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। কার কথা? হে নবী, আপনার হৃদয় যদি কোমল না হতো আপনার কাছে কেউ আসতো না। লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম, আফন মানে হলো বিনা কন্ডিশনে মাফ করে দেয়া। যেমন আপনি কাউকে মাফ করলেন, মাফ করে দেওয়ার পরে বললেন এই তোর না আমি মাফ করছি, তুই আন করলি কিনলে, এটাও বলতে পারবেন না। এটার নাম হলো আফ। এটার নাম কি? আফ। আর আপনি যদি তার গুনাহ মাফ চান, ওয়াগফির লানা, আল্লাহ আমার এই ভাইকে মাফ করে দেন, এই বোনকে মাফ করে দেন, সব দুনিয়াবাসীকে মাফ করে দেন। কিন্তু আফউন হলো বিনা শর্তে মাফ করে দেয়া, কোনো শর্ত আরোপ করতে পারবেন না। ফাফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 153 নম্বর আয়াতের 57 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আপনি যদি দয়ালু না হতেন কেউ আপনার কাছে আসতো না। ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, ওদের জন্য গুনাহ মাফ চান। সব নবীরা উম্মতের জন্য গুনাহ মাফ চাইতো, ঠিক না বা ঠিক? সব নবীরা একটা দোয়া করতো, বলেন তো কোন দোয়া? ওই দোয়াটা রাসূল সবচেয়ে বেশি করতেন, রাব্বানা যালামনা, পড়েন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আল্লাহ সফিউল্লাহকে বরকত দাও, আরো জোরে আমিন। সফিউল্লাহ হৃদয়টা অনেক বড়, ও চলে আসছিল চেয়ারে, মনে মনে গেল দিতেছে নাকি? হ্যাঁ, ওকে চিনি আমি। একবার আমার মনে আছে, ওরও মনে আছে, রাত প্রায় 2:30টায় গাজীপুর রেলের পাশেই তার ওখানে মসজিদ ছিল, ওখানে থাকতো। তখন দাড়ি মোছ উঠে নেই। রাত 2:30টায় দেখি যে রাস্তায় দাঁড়ানো এই সফিউল্লাহ হাফিজাহুল্লাহ, আমার সাথে দেখা করবে। আমি আসতেছিলাম কাপাসিয়া থেকে। তা আজকে সেই স্মৃতিগুলো বারবার মনে পড়ছে। এরকম স্মৃতি আমার সব হুজুরগুলোকে আছে না নাই? সবচেয়ে বেশি স্মৃতির মিনার যিনি, তিনি চলে গেলেন আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদী রাহমাহুল্লাহ। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। তিনি বসে থেকে আমাকে ওয়াজ করতে দিয়েছেন। কুমিল্লাতে আমার আলোচনা ছিল আসর থেকে মাগরিব, কিন্তু রাস্তায় জামের কারণে আমি চলে আসছি মাগরিবের পরে। আমাকে জিলামিরা দেয়নি। চাচা স্টেজে বসে বললেন, তারেক তুমি কি কথা বলেছো? চাচা আমার তো সময় ওভার হয়ে গেছে। ওভার হয় নাই, আমি বসলাম, তুমি আলোচনা করো। কত বিশাল হৃদয়ের মানুষ। তিনি বললেন তুমি আলোচনা করো। জেলামির বললেন এখন 10 মিনিট আলোচনা করবে তারেক মানওয়ার। উনি এক ধমক দিলেন,
আমি বলছি আলোচনা করতে, আপনি সময় ভাবলেন কেন? এখন দেখবেন ও 5 মিনিট আলোচনা শেষ করবে। ঠিকই, সূরা সফের 3টা আয়াত পড়ে 5 মিনিটে আলোচনা শেষ। আল্লামা সাইদিকে আল্লাহ মাফ করে দেন। উনি যদি এই ময়দানে না থাকতেন, আমরা কেউ এই ময়দানে আসতাম না। ঠিকটা বেঠি? এখন যত সেরাগালি, কুতকুতালি, বুতকুতালি যা দেখেন, সব আল্লামা সাইদির দোয়ার ফসল। এত সুন্দর যে তাফসীর হতে পারে, এটাই বিশ্ববাসীকে দেখালেন কে? আল্লাহ তাকে মাফ করে দেন। ভরসা করব কার উপর? কোন সিদ্ধান্ত যখন হয়ে যায়, কার উপর তাওয়াক্কুল করবেন? সিদ্ধান্ত হয়েছে আসবো, আসবো, শেষ। সিদ্ধান্ত হয়েছে মাহফিল করব, করব, শেষ। পৃথিবীর কে চোখ রাঙায়, চোখ আঙ্গুল দিয়ে উঠায় ফেলে দেব। পৃথিবীর কাউকে তোয়াক্কা করার মানুষ আমরা না। আমরা সিদ্ধান্ত নেব, কার্যকর করব। ঠিক কিনা? তবে আমার নবী আগে কারো গায়ে হাত দেন নাই, আমরাও হাত দেব না। আমার নবী কোন বৃদ্ধের গায়ে হাত দেন নাই, কোন মায়ের গায়ে হাত দেন নাই, শিশুর গায়ে হাত দেন নাই, কোন নির্দোষী মানুষের গায়ে হাত দেন নাই। শুধু যারা আসামি তাদের গায়ে হাত দিয়েছেন। আমি বলে থাকি, আওয়ামী লীগের যারা কোরআনকে ভালোবাসো, নামাজ পড়ো, কেবলামুখী হও, কোরবানি দাও, তারা আমাদের ভাই। তারা আমাদের কি ভাই? এই বৈষম্য বিরোধী আন্দোলনে তাদের অংশগ্রহণ আছে না নাই? অল্প কিছু সুবিধা যেগুলো পাইছে, এগুলো ছিল ডাকাত। আর অধিকাংশ বাংলাদেশের মানুষ এক দল ছিল। ঠিক না ঠিক? তাহলে কয়টা কাজ? লা ইয়ারকুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো নামে ফু দেব না। রাজি আছি তো? কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করব, যে কোনো সময় তাওয়াক্কুল করব কার উপর? আল্লাহ একটা ছোট্ট আয়াত এটা সুন্দর করে বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এই মাইকটা চট্টগ্রামের সেরা মাইক। তোমাদের সাউন্ড সিস্টেম অ্যাডজাস্টিং বেস্ট ওয়ান। এটা নিবা, সিলেতে সিলেতে গলা যার বই, মানুষও বুঝে না আর অনবুঝি। বেশিরভাগ মাইকালাল হইল বুসুকিয়া, অ্যাডজাস্টমেন্ট ন জানে। ইয়ান দিয়ে ভাইব্রেশন দিত, উইয়ান দিয়ে আরেক কান দিত, দুইয়ানে বাড়ি লাগিয়ে মানুষকে কি ফুনিত দে, কি ফুনিত দে। আল্লাহ এদেরকে কবুল করুক। এই সেট আপটা নেবেন, এত সুন্দর সেট আপ আপনাদের এই এলাকাতে হয়নি। আর আল্লাহ ছেলেগুলোকে কবুল করুক। যখন বিপদে পড়বেন কারে ডাকবেন? হিন্দুরা কারে ডাকে? জোরে বলে, ইস ভগবান ন কয়। যেতে তুফান আইয়ে শুনো, তুফান আইলে কি কয়? আল্লাহ আল্লাহ তুই বাঁচাও, আল্লাহ আল্লাহ বাঁচাও। এরপরে জন বাঁচাই দেখ, কয় ভগবান তুমি বাঁচাইও, দুর্গা তোর খাননে বাঁচছি। মুসলমানদের মধ্যে এরকম খবিশ আছে না নাই? স্টিমারে তুফান উঠছে, আল্লাহরে ডাকতে ডাকতে শেষ, নিচে আই কয় স্টিলের স্টিমারের কারণে বাঁচি গিয়ে গো। স্টিমার কি এরা ছিল? স্টিলের ছিল, বাঁচি গিয়ে। আসলে বাঁচাইছে কে? আল্লাহ বাঁচিয়েছেন। সেজন্য যখনই বিপদে পড়বেন, দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার প্রাচীর দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ, দুর্জয় দুঃখে শোকে তাকে খুঁজে আজ, তাকে খুঁজে আজ, তাকে খুঁজে আজ। রাসূল বলছেন, মুসিবাতুন তানবিল তানকির তানকিল তাকলিল। স্যান্ডেল ছিলার মুসিবতে যদি কেউ ইন্না লিল্লাহ পড়ে, তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন কে? আর তাকে সব রকমের রহমত দিয়ে দেন কে? তাকে হেদায়েত দিয়ে দেন কে? এবার 5টা আমলের কথা বলবো, যেই 5টা আমল হলে কবরে কোনো আযাব হবে। কবর মাফ, কিয়ামতে মাফ। কবর মাফ, জান্নাতি। কয়টা? ওখানে গেল কয়টা? ওখানে কয়টা? প্রথমটা কি? ফু দিতে হবে কার নামে? 2 নাম্বার কুলক্ষণ সুলক্ষণে। 3 নাম্বার তাওয়াক্কুল কার উপর?
এবার রাসূল বলছেন 5 ব্যক্তির কবরের কোনো আযাব নাই, কবর মাফ, স্থায়ী জান্নাত হয়ে যায়। 1 নম্বর শহীদ। 1 নম্বর কি? শহীদ হতে চান তো? চান তো? কারা কারা হাত তুলে দেখা দাও বাসখালী। না নজালেও নজালাইস, বাজি নজালাইস, ইয়া নাঙ্গ স্লোগান না। আমরা কারো বাড়িতে আগুন জ্বালাবো না, খবরদার। কারো সম্পদ নষ্ট করা যাবে। রাসূল বলছেন 3টে জিনিস কখনো নষ্ট করবে না। প্রথম সম্পদ। প্রথম কি? আপনার লাগবে না, আরেকজনের লাগবে, ঠিক কিনা? সম্পদ থাকলেই আমাদের লাভ। কার লাভ? আমাদের লাভ। 2 নম্বর সময় নষ্ট করা যাবে। 3 নম্বর আমল নষ্ট করা যাবে। আর 3টা কাজ বলছেন খুব তাড়াতাড়ি করবা। আজান হলে কি করবা? জোরে বলেন। মেয়ে ছেলে বালেগ হলে কি দিবা? বিয়া দিদি দিয়া, নইলে কেবো শুরুতে আই তোরে ভালোবাসি। বিয়া নাই, শুরুতির লগে ভালোবাসা হরত দে, এটা হবে না। 3 নাম্বার মারা গেলেই তাড়াতাড়ি কি করেন? দাফন করেন। কারণ লোকটা যদি জান্নাতি হয়, জান্নাত থেকে বঞ্চিত করে দিচ্ছি। কত বড় নেয়ামত থেকে বঞ্চিত করছে। আর যদি জাহান্নামী হয়, নিজের ঘরে জাহান্নাম আসতে পারে, আযাব শুরু হতে পারে। এবার প্রথম শহীদ। প্রথম কি? 2 নম্বর যারা জুমার দিন মারা যায় তাদের কবর আযাব মাফ করে দিবেন কে? 3 নাম্বার যারা রাতের বেলায় সূরা মুলক পড়ে। কোন সূরা? মুলক। একজন বিএনপির নেতা বলছে কোরআনে রাজনীতি নাই। ও বাজি, তোর মধ্যে কোরআন নাই, তুই কোরআন ন পড়স, তুই মূর্খ। কয়টা হতা হইলা? তোর মধ্যে কোরআন নাই, তুই মূর্খ, তুই কোরআন ন জানস। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সকল ক্ষমতার অধিকারীকে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব বিষয়ে ক্ষমতাবান। কিরকম ক্ষমতা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। তিনি মৃত্যু বানিয়েছেন আগে, পরে বানিয়েছেন জীবন। আগে কি? মৃত্যু। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে আল্লাহর সাথে কুফরি করো? তোমরা মরা ছিলা, জীবন দিয়েছেন কে? আবার মেরে ফেলবেন কে? আবার উঠে যেতে হবে কার কাছে? সূরা মুলক রাতে পড়বেন তো? পড়বেন তো? তাহলে প্রথম শহীদ। প্রথম কি? শহীদ। 2 নম্বরে জুমার দিন মারা যাওয়া। 3 নাম্বার জোরে হো। 3 নাম্বার সূরা মুলক। 4 নাম্বার ইউআফাস সাবিরুনা বিগাইরি হিসাব, যারা ধৈর্যশীল বিনা হিসাবে তাদেরকে মাফ করে দিবেন কে? আরো চিৎকার করে বলেন। আল্লাহ মাফ করে দিবেন। কটা হলো? 4টা। আরেকটা বলেন দেখি, পারেননি কেউ? নাবালক, বুড়া বয়সে জিরা মারা যায়। বুড়া ফাওয়া হাত, গুড়া আর ফুরি, গোড়া ফুয়া আর গোড়া মাইয়া, ফুয়াদ দে মাইয়া। ফলন লাগিব এখনো। আমি মেট্রিক পাস করছি চট্টগ্রামের বাসা, ইন্টারমিডিয়েট নয়। এই আর প্রিন্সিপালও গল্প থিওরি গিয়াড়ে। আলহামদুলিল্লাহ, এটা একটা অলংকার। প্রত্যেক ভাষা আমাদেরকে এটা দান করেছেন কে? এই ভাষার মাধুর্য যেন আমরা বজায় রাখি। তবে ভাষা জানার মধ্যে কোনো বরকত নাই। আসল বরকত হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমাদের মধ্যে যার তাকওয়া বেশি, আল্লাহর কাছে তার মর্যাদা। এবার বলেন 5টা কাজ। প্রথম কি? প্রথম শহীদ। 2 নাম্বার জুমা। 3 নাম্বার সূরা মুলক। 4 নাম্বার শিশু। 4 নাম্বার শিশু। 5 নাম্বার ধৈর্যশীল। কি? ধৈর্যশীল। ইউজজাউনাল গুরফা বিমা সাবারু। আল্লাহ বলছেন যারা ধৈর্য ধারণ করে জান্নাতীদের জন্য বিশাল বিশাল প্রাসাদ আমি রেখে দেব। আরো আসতে সুবহানাল্লাহ।
আবার বলছেন ইয়াকুনে শুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল হও 200 কাফেরের উপর বিজয় দান করে দিবেন কে? সে আল্লাহর হুকুম মানতে রাজি আছি তো? এই 8টা গুণ যারা অর্জন করবে, কয়টা গুণ? 8টা গুণ, 8টা জান্নাত তাদেরকে দান করে দিবেন কে? এই 8টা গুণ আমরা অর্জন করব, 5 ওয়াক্ত নামাজ আর কোনোদিন ছাড়বো না। রাজি আছি তো প্রিয় ভাইয়েরা? একটু হাত তুলে দেখা দেন। আপনারা মনে করেন যে এই স্লোগানগুলো দিলে গুনাহ হয়? হ্যাঁ, তো দিলেন না কেন সবাই? এই দাও তো, আবার দাও। হয়ে তো 1 ঘন্টা তো হয়ে গিয়ে গই। হ্যাঁ, বাঁশ খেলার বাঁশ আছে তো। আলহামদুলিল্লাহ বলেন। আমরা 8টা কাজ করব, 8টা জান্নাত আল্লাহ দিবেন। এটা সূরা মুমিনুন থেকে। কোন সূরা? মুমিনুন। ঈমান আনবো কার উপর? নামাজ পড়বো কার জন্য? বাজে কথা বাজে গান শুনবো না। রাজি আছি? সোড্ড সোড্ড ঢেউ তুলি লুসাই পাহাড়ত তনে যার গই খরন ফুলি। ইয়ান কোনো হতা না। এ নাকি ঢেউ তো তুলবেই, পাহাড়ের থেকে তো কর্ণফুলির দিকে যাবে, এটা আবার কোয়ার কি আছে? যদি আপনি বলতেন ও জাডা ফয়রার বাপ একদিন বুঝিবা জাডা একদিন বুঝিবারে, যদি আল্লাহর হাম না করো কবরে গেলে কি হইব? শেষিব, একবারে কিলাইব। বুড়িয়া হাম হর দোয়ানে বইবে শুধু আছে না? চিটাগাঙের জাতীয় হানাকি অনেক হুজুর আছে বিড়ি হা, এটা সফিউল্লাহ না জানে। হুজুরে দাওয়াত দিতে গেলে 555 লোক যান পড়ে। হুজুর 5 গে বিড়ি খাই, তারপরে কখন দাওয়াত নিবি আয়, আর শরীর গরম হইয়ে। আহা, আল্লাহ এই হুজুরে হেদায়েত দান করো। আরো জোরে আমিন। বিড়ি হলো জাহান্নামীদের খাবার। একটা খাবারের সাথে এটা মিলে যায়। সূরা গাশিয়া পড়েন, হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইদিন খাশিয়া আমিলাতুন তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি'ইন জু। এই দরি নামক খাদ্য জাহান্নামীদেরকে খাওয়ানো হবে। আল্লাহ বলছেন এটাতে স্বাস্থ্য বাড়বে না, ক্ষুধাও নিবারণ হবে না। বলেন, বিড়ি খেলে কি স্বাস্থ্য বাড়ে? ক্ষুধা নিবারণ হয়? আছে না নাই? তবে দড়ি আরো মারাত্মক। দড়ি গলার ভিতরে বাজি যাবে, কই গলার ভিতরে কি হবে? বেজে যাবে। আল্লাহ আমাদেরকে এটা থেকে হেফাজত করেন। আবার আল্লাহ বলছেন ইউরসালু আলাইকুমা শুওয়াজুম মিন নারিন ওয়া নুহাসুন ফালা তাতাসিরান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জাহান্নামের চারিদিকে ধোঁয়া তৈরি করে দিবেন কে? আল্লাহ করে দিবেন। আনিল লাগবে মুরিদুন, বাজে কোনো কাজ করা যাবে। লিযাকাতে ফাইলুন, যাকাতের আন্দোলন করব, সুদের বিরুদ্ধে দাঁড়াবো। সুদ যারা খায়, যারা ব্যবসা করে, দুনিয়াও শেষ আখিরাতও। সুদের 70টি গুনাহ কয়টা? কোন পাপের 70টি গুনাহ নেই। একটা কবিরা গুনারও 70টি গুনাহ নাই। একটা কবিরা গুনারও 70টি গুনাহ নাই। আইসারুহা ইয়ানকিহার রাজুলু উম্মাহা, সবচেয়ে সহজটা হলো নিজের মায়ের সাথে কদাচার করা, নিজের মাকে বিয়ে করা। আর সবচেয়ে বড়টা হলো ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করা। সুদ খাবো না। যারা সুদ খায় তারা মুমিন থাকতে পারে? আযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হও, যার কাছে সুদের যা আছে ছেড়ে দাও। ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি,
যদি না ছাড়ো আল্লাহর সাথে রাসূলের সাথে যুদ্ধ করতে তৈরি হও, যাকাতের আন্দোলন করব তো। চোরে বলেন, যে যাকাত দেয় না তার গিয়ে ধরবো, যাকাত দিবি। যাকাত যারা দাও না, বুখারীর বর্ণনা, তুমি যাকাত আসছে তোমার 10 লাখ, 10,000 টিয়া দিই, ফেসবুকে ছবি উঠাই দিয়ে আলহামদুলিল্লাহ যাকাত আদায় হজ্জি, বড় শান্তি লাগে। দে কত টিয়া দিছে? 10,000। যাকাত আসছে কত? এই 10 লাখ সাপ হইব। কি হইব? সাপ। সাপ হয়ে তোর গলা পেঁচাবে। সুজাউন আকরা, বিষধর সাপ, গলা পেঁচিয়ে তোর গাল কামড়াবে। রাসূল বলছেন কবরে যাকেই রাখা হোক, 4টা জিনিস 4 দিক থেকে কবর চাপ দিতে আসে। প্রথম আসে মাথার কাছ থেকে, ওখানে কোরআন দাঁড়াবে। দ্বিতীয় আসে ডান হাত থেকে, ওখানে নামাজ দাঁড়াবে। তৃতীয় আসে বাম হাত থেকে, ওখানে সদকা দাঁড়াবে। চতুর্থ আসে পায়ের কাছে, ওখানে দাঁড়াবে আপনার সারা জীবনের সুন্দর সুন্দর কথা, মুআমালাত গুলো। যখন মাথার কাছ থেকে চাপ দিতে আসবে, কোরআন বলবে এটা আমার বন্ধু, এটা আমার কি সারা বছর কষ্ট করে করে কত মানুষের কাছে ধন্না দিয়ে দিয়ে কোরআনের বাগান সাজিয়েছে, যাতে করে মানুষ একটু কোরআন শুনে। ঠিক না ভাই? দেশ বিদেশের কত আলেমের পেছনে দৌড়িয়েছে। যখন ডান হাতে যাবে, নামাজ বলবে আমাকে জীবনেও ছাড়েনি। প্রচন্ড শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে অন্ধকারের ভিতরে মসজিদে গিয়েছে। রাসূল বলছেন যারা অন্ধকারে নামাজে যায়, কিয়ামতে আল্লাহ তাদের গায়ে নূরের বাতি জ্বালায়া দিবে। 3 নাম্বার, হাতের কাছে বাম হাতে থাকবে সদকা, যাকাত, যা দান খয়রাত করেছেন এগুলো আপনার বন্ধু হয়ে দাঁড়াবে। পায়ের কাছে থাকবে সুন্দর ভাষা, বিবিকে সুন্দর নামে ডেকেছেন, বাবের সাথে সুন্দর ব্যবহার করেছেন, প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করেছেন। কথার আগে গালি পরে গালি, এরকম লোক চট্টগ্রামে বেশি না কম? চট্টগ্রামে একটা গালি খুব সুন্দর করে ওরা দেয়, এটা কোনো মাইন্ড করে না। কি সুদ্দানির ফোয়া গেলে আন নবীরে আন বিল্লাহ হইয়ে নামাজের মিম্বারে, মসজিদের মিম্বারে বসে বলতেছে। আমি তখন 1982 শামসুল আমাকে নিয়ে আসছে, শামসুল ইসলাম, মাওলানা শামসুল ইসলাম। জুমা পড়তে ঢুকছি চট্টগ্রামে, দেখেছি ইমাম সাহেব এই শব্দ ব্যবহার করতেছে, এর নামাই দে খবিস। মানুষে কয় মিয়ান বড় সুন্দর শব্দ, আর আল্লাহ এই শব্দগুলো ইউজ করব না। রাসূলের প্রিয়তমা বিবিরা রাগ করলে কি পড়তেন? মা আয়েশাকে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি যে রাগ করলে কি বলো আমি জানি। মা আয়েশা বলছেন কি বলি বলেন? বলছে ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের উপর রহম করুক, রাগের শব্দ। এবার মা আয়েশা এসে দিয়ে বলছেন আমি খুশি থাকলে কি বলি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি খুশি থাকলে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি। কোন বাজে শব্দ আমরা ব্যবহার করব না। যাকাতের পক্ষে আন্দোলন করব, রাজি আছি তো? চতুর্থটা খুব কান দিয়ে ভালো করে শুনেন, লি ফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। নিজের ইজ্জতকে হেফাজত করবেন, ইউ হ্যাভ টু সেভ ইউর মডেস্টি। আপনার চরিত্রকে হেফাজত করবেন, শুধু বিবি ছাড়া মা মালাকাত আইমানুকুম। যুবক ছেলেরা ইন্টারনেটে 4-5টা মেয়ের সাথে সম্পর্ক করে, এই ছেলে বিভিন্ন এলাকায় আসে না নাই? এখানে নাই। আবার মেয়েরা 6-7টা ছেলের সাথে সম্পর্ক করে। আল্লাহর ভাষায় তুমি হলা জিনাকার। তুমি কি জিনাকারের জন্য জিনাকারিনী রেখেছেন কে? খবিশের জন্য খবিশ রেখেছেন কে? আর ভালোর জন্য ভালো রেখেছেন কে? চরিত্রকে হেফাজত করব, তাহলে আমাদের দুনিয়া আখিরাত হেফাজত করে দিবেন কে? ছেলে বালেগ হয়েছে, বিয়ে করিয়ে দেন। মোহরানার যোগ্যতা থাকতে হবে, বিবিকে চালানোর যোগ্যতা থাকতে হবে, পুরুষ হিসাবে ক্যাপেবল হতে হবে। আর মেয়ে যুবতী হয়েছে তাকে বিয়ে করিয়ে দেন। বিয়ের বয়স হলো 9 থেকে 12। 9 থেকে, মেয়েরা আর্লি বালেগা হয় 9 বছরে, আর নরমালি হয় 12 বছর। রাসূল মা আয়েশাকে বিয়ে করলেন 6 বছরে। মা আয়েশা রাসূলের ঘরে গেলেন কয় বছর? 9 বছর। কয় বছর?
9 বছর। আর আমাদের সরকারি বিয়ের বয়স কত? 18। তো এই বাকি 6 বছর কি হইব? কি হইব? কোন ছাগলে এই আইন বানাছে? এই আইন চেঞ্জ কর মূর্খ। আইন চলবে কার? কার আইন চলবে? আল্লাহর আইন চলবে। আমার মার বিয়ে হয়েছে 11 বছর বয়স, আমার বাপের ছিল 18 বছর বয়স। যত তাড়াতাড়ি বিয়ে হয় চক্ষুটা হেফাজতে থাকে, ঠিক না ঠিক? চরিত্রটা সুন্দর থাকে। আল্লাহ আমাদের ছেলেদেরকে আপনি সুন্দর করে দেন। ফামানি বিতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ বলছেন এই দুইটা পদ্ধতি ছাড়া অন্য পদ্ধতিতে যারা যায় তারা সীমা লঙ্ঘনকারী। তারা তাদের আমানত এবং ওয়াদাগুলোর উপর খেয়াল রাখবে, ওয়াদার উপর খেয়াল রাখবে। আমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। রাউন মানে হলো রাখাল। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন দাইয়াতিহি। আমরা প্রত্যেকেই রাখাল, আমাদের রাখালি সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? ওই কিষানের তরে মন যে আমার কাঁদে রে, ওই রাখালের তরে মন যে আমার কাঁদে রে। আপনি আপনার ছেলের রাখাল, ছেলে মেয়ে কোথায় যায় কি করে আপনি খেয়াল রাখবেন। এই 7টা গুণ হলো কয়টা? আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। সব নামাজকে হেফাজত করবেন, শুরুতেও নামাজ, শেষেও নামাজ, সব নামাজকে হেফাজত করবেন। তবে সবচেয়ে বেশি হেফাজত করবেন হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আসরের নামাজ হেফাজত করবেন। রাসূলকে জিজ্ঞাসা করা হলো কেন আসরের নামাজ? রাসূল বললেন দিনের ফেরেশতা আসরের সময় বিদায় নেয়, রাতের ফেরেশতারা আসে। দিনের ফেরেশতা বিদায় নেয়ার সময় দেখে সে নামাজে, রাতের ফেরেশতারা এসে দেখে সে নামাজে। 24 ঘন্টা তার নামাজ হয়ে যায়। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। আল্লাহ কবুল করেন। হাদিসটা না বলে আর থাকতে পাচ্ছি না। 3 ব্যক্তি জাহান্নামী। কয় ব্যক্তি? আজকে পড়ছিলাম। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। 1 নম্বর ব্যক্তি পিতামাতার অবাধ্য, পিতামাতার খেদমত করে না, পিতামাতাকে দেখে না, পিতামাতার খোঁজ খবর নেয় না। এই ব্যক্তি কি? জাহান্নামী। 2 নম্বর মুদমিনে খামার, গাঁজার নেশা, বিড়ির নেশা, বিভিন্ন রকমের নেশা জাতীয় জিনিস খায়, আছে না নাই? না হইলে ফল হয়ে যাগই ইয়াবা। অবশ্য বাঁশখালী ইয়াবা নাই। হ্যাঁ, দৈনমুখের তো নানি উত্তর মুখে দে বাঁশখালী যাবে। 3 নম্বর দায়ুস। দায়ুসকে বাপ জানে না মেয়ে কোথায় যায়, স্বামী জানে না স্ত্রীর কাছে কে আসে, স্ত্রী কোথায় যায়, কার সাথে ঘুরে। এই লোকটার নাম কি? দায়ুস। এ জান্নাতের গন্ধ পাবে না। আল্লাহ এই 3টা জিনিস থেকে আমাদেরকে হেফাজত করে। আরো চিৎকার করে বলেন আমিন। তাহলে প্রথম বললাম 3টা। প্রথমটা কি? ফু দিবেন কার নামে? 2 নাম্বার কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস, তাওয়াক্কুল করব কার উপর? এবার 5টা। কোন দিন মারা যেতে হবে? জুমার দিন। কি হতে হবে? শহীদ। 3 নাম্বার সূরা মূল। 4 নাম্বার গুরাফওয়া। 5 নাম্বার সবর। 5 নাম্বার কি? সবর। এবার আসেন সূরা মুমিনুন। 8টা গুণ। প্রথম হলো মুমিন। প্রথম কি? 2 নম্বরে সালাত। 3 নম্বরে বাজে কাজ, বাজে কথা বর্জন করতে হবে। 4 নাম্বার চরিত্রকে হেফাজত করতে হবে। 5 নাম্বার ওয়াদা রক্ষা করতে হবে। 6 নাম্বার আমানত রক্ষা করতে হবে। 7 নাম্বার চরিত্র রক্ষা করতে হবে। 8 নাম্বার সব নামাজকে হেফাজত করতে হবে। করলে আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফি